বৃন্দাবনের এখনো দুরবস্থা। মা যশোমতী কাঁদছে, সখাগণ আর বনে যায় না, গাভীরা তৃণ সেবা করে না, গোটা বৃন্দাবন অন্ধকার বিরহের তাপে সবাই বিভোর। এদিকে হঠাৎ দেবর্ষি নারদ, তার মনে মনে ইচ্ছা হলো একটু সাধু সঙ্গ করবে। চিন্তা করছে সাধু সঙ্গ করব, তাহলে কোথায় করব? একমাত্র বৃন্দাবনে যাওয়া যাক, সেখানেই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হবে। তাই দেবর্ষি নারদ বিলম্ব না করে সে এবার বৃন্দাবনে যাত্রা করেছে। মা যাচ্ছে, মহাজন বললেন দেখো বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, নারদ চলে যায় ওই বৃন্দাবনের পথে পথে। নারদ চলে যায়, চলে যায় যায় গো হে 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 হে। বিধির নন্দনয়াজি চিন্তা ওই মনে, বিধির নন্দনয়াজি চিন্তি মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেব দেশি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যায় উলসিত ওই হইয়া, না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। নানা আনন্দ ধরে না, নানা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে ওই না, না সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে আজ না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ওই না দেখিতে দেখিতে যাই আসে। উল্লসিত হইয়া। এই যে আপনারা এখানে এসেছেন, বাড়ি থেকে যখনই ঘর থেকে যখন বেরিয়েছেন, তখন মনে মনে কি ভেবেছেন? আজ এখানে কীর্তন হবে, কত সাধু গুরু বৈষ্ণব আসবে, আমরা সবাই যাচ্ছি সেখানে কৃষ্ণ নাম লীলা কথা ভক্ত সঙ্গ করতে, তাই না? এটা কিন্তু একটা আনন্দের বিষয়। তা এই আনন্দ উপভোগ করার জন্য দেবর্ষি নারদ আসছে বৃন্দাবনের দিকে। তাই মহাজন বললেন দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নানা আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। আহা দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত ওই হইয়া। না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। এখন যত বৃন্দাবনের দিকে এগিয়ে আসছে তত যেন একটা তাপ তার অঙ্গে লাগছে। এই তাপটা কিসের? দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে কোথা থেকে আসছে তাপটা, কিসের তাপ, এত তাপ কিসের? তা যত এগিয়ে যাচ্ছে তত ভাবছে আর দেখতে দেখতে যাচ্ছে কোথা থেকে আসছে তাপটা। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেব ঋষি চারি পানে ওই চায়। না তত্তর থেকে বরেছে চারি পানি চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর ওই গায়ে। না কোথা হতে তাপাসে লাগিল হয়ে গায়। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে এত তাপ কোথা থেকে আসছে। দেবর্ষি নারদ ধীরে ধীরে যত বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছে মা, তারপরে সে ভিতরে প্রবেশ করবার পর দেখতে পেল যে এটা কিসের তাপ, না বিরহের তাপ, কৃষ্ণ বিরহের তাপ। সমস্ত বৃন্দাবন কৃষ্ণ বিরহে সবাই যখন কাঁদছে, সেই তাপ দেবর্ষি নারদের অঙ্গে লেগেছে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, এতদিন আমি ভেবেছিলাম আমি তোমার বড় ভক্ত, আজ বৃন্দাবনে এসে আমি দেখতে পেলাম যে আমি যে ভেবেছিলাম, আমি যে অহংকার করেছিলাম, আমার সেই অহংকার চূর্ণ হয়ে গেল। গোটা বৃন্দাবনে তোমার জন্য কাঁদছে, হে আমি কি দেখলাম? আর তুমি তারকায় রাজা হয়ে বসে আছো, সবাইকে তুমি কাঁদাচ্ছ প্রভু। না না, এটা তো মেনে নেওয়া যায় না। প্রত্যেকটি ভক্তের চোখের জল পড়ছে তোমার জন্য, আর কতজনকে কাঁদাবে তুমি? না না, আজ আজ তোমাকে আমি উচিত শিক্ষা দেব।
বিলম্ব না করে দেবর্ষি নারদ নিজে নিজে স্থির করলেন যে আমি দ্বারকায় যাব, আমি দেখব তুমি কেমন রাজা হয়ে বসে আছো। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। দেখবেন মা অনেকে বলে কারোর বাড়িতে ঝগড়া বাঁধলেই দেখবেন নারদের নাম করা হয়, বলে না? হ্যাঁ? কিন্তু গন্ডগোল যে আগে থেকে হয়ে থাকে সেটা কিন্তু কেউ বলে না, সব দোষে দেবর্ষি নারদের হয়। তাই দেবর্ষি নারদ বলছে সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। আজ তোমাকে আমি উচিত শিক্ষা দেব যে সবাইকে কাঁদিয়ে যে অভিশাপ তোমার হচ্ছে এর ফল কি হতে পারে। তাই দেবর্ষি নারদ বিলম্ব না করে বৃন্দাবন থেকে সকলের এই বিরহ দর্শন করে এবার যাচ্ছে দ্বারকায়। যাচ্ছে কেমন ভাবে মা? নিজের হাতে যে বীণাটা আছে, বীণাকে বলছে রে বীণা, আজ থেকে তুই আর প্রভুর নাম করবি না, আজ থেকে আর প্রভুর নাম গাইবি না, আজ থেকে তুই রাধা নাম জপ কর। নিতাই গৌর হরি বল। প্রভুর নাম আর করবি না, রাধা নাম জপ কর। তাই নিজের বীণাকে বলছে বল বল যন্ত্র ওই রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বল বল বীণে রাধা নামে বীণে, বল বল বীণে রাধা নামে ও বীণে, বল বল বীণে রাধা নাম বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বিনাকে বলছে আজ থেকে এই ত্রিভুবনে রাধা নাম ছাড়া আর কিছু হবে না, তুমি রাধা নাম জপ করো। এখন দ্বারকায় কিন্তু রাধা নাম কেউ জানে না মা, রাধা রানীর নাম কেউ জানে না। হ্যাঁ, আর বিনাকে বলছে তুই রাধা নাম গাইতে গাইতে চল। তা বিনা যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে দ্বারকা ভিমুখে, আমরাও তো সবাই যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে আমরাও রাধা নাম নিয়ে যাব দ্বারকায়। হ্যাঁ, যে নাম দ্বারকায় কেউ জানে না সেই নাম আমরা চলুন নিয়ে যাই সবাই মিলে একসঙ্গে দুহাত তুলে সবাই গাইবো রাধা নাম। কেমন জোরে জোরে গাইবো। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল বল, বল রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন কি সবাই বলবেন জোরে জোরে। হ্যাঁ, বৃন্দাবন কি আরেকটু জোরে। বৃন্দাবন কি যमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीवन की, मोहनवन की, माधवीवन की, लौहवन की, तम्रवन की, तमालवन की, भंडीवन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे
যে উদ্দেশ্যে আমাদের আশা দ্বারকায়, সেই রাজসভা অনাদি আদি গোবিন্দ বসে আছে রাজা হয়ে, পথ দিয়ে যখন রাধা নাম বিনাতে বাজছে, সিংহাসনে বসে আছেন গোবিন্দ। রাধা নাম শ্রবণ করা মাত্রই আর কি সে সিংহাসনে থাকতে পারে মা? সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে পথে এসে চিৎকার করে বলে উঠলেন, ওরে কৃষ্ণ রাধা না কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে, ওই না কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে, ও যার নাম শুনে এ প্রাণ আমার, যে নাম শুনে এ প্রাণ আমার, ও যার নাম শুনে এ প্রাণ আমার, নাম শুনে এ প্রাণ আমার, ওরে আকুল কইল রে রাধা নাম কে শোনালো রে, 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 রাধা নাম কে শোনালো রে। ভগবান কৃষ্ণচন্দ্র দেবর্ষি নারদকে দর্শন করে করজোড়ে বললেন, দেবর্ষি একটি বার বলে দাও, যে নাম তুমি জপ করতে করতে এসেছো, সেই বৃন্দাবনের রাধা রানী মাতা যশোমতী সমস্ত রাখালগণ তারা কেমন আছে, কেমন আছে বৃন্দাবনের সকলে একটি বার বলে দাও। হরিবল হরিবল। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, সকলেই কুশলে, সবাই ভালো আছে। আজ আমি তো দেখি, হে মহারাজ, আজ যে আপনাকে দেখে আমি বড় দুঃখী, আমার বড্ড কষ্ট হচ্ছে আপনাকে দেখে। সে কি, আমাকে দেখে কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমি শুধু একটা কথাই চিন্তা করছি, জগতে আর কতজনকে কাঁদাবে, সকলের অভিশাপ যে মস্তকের উপরে, অভিশাপ খণ্ডন করতে হবে। অভিশাপ আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো দেবর্ষি। বলছে, মহারাজ মনে আছে সেই দিনের কথা, সেই কুরুক্ষেত্রের কথা, মাতা গান্ধারীর কথা, প্রতিটা মুহূর্ত বৃন্দাবনবাসী সকলেই যে কাঁদছে তাদের কথা, সকলের চোখের জল যে অভিশাপ হয়ে যাচ্ছে, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি একটিবার বলে দাও দেবর্ষি। দেবর্ষি নারদ বললেন, মহারাজ উপায় তো অবশ্যই আছে, উপায়টাকে তবে বলি, শুনে রাখো। কি উপায়? কি? যজ্ঞ করতে হবে। একমাত্র যজ্ঞ করলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। যজ্ঞ, হ্যাঁ যজ্ঞ করতে হবে মহারাজ। ত্রেতাই রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাই রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ। দেখো না ত্রেতাতে রাম, ওই ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, ওই দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ অর্থাৎ দান করতে হবে মহারাজ। যজ্ঞের নিয়ম কি বলে দিই? দানব্রত যজ্ঞ মানে
সবাইকে দান দিতে হবে। তবে দানের নিয়ম কি? ও মা, আমার দিকে অনেকে দেখবেন দান করে না? বস্ত্র দান করে, অন্ন দান করে। হ্যাঁ, তা দান করার নিয়মটা কি? যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জনা দান চাইবে হাসি মুখে দিতে হবে। এই যে দান করিতে হবে হাসি মুখে। দান করিবে হাসি মুখে। ওই দান করিবে হাসি মুখে। কি বললেন? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। অনেকে দেখবেন দান করে, কিন্তু তার মধ্যে কৃপণতা থাকে না মা? মনে করুন আপনার খুব প্রিয় জিনিস কাউকে আপনি দেবেন। হরে কৃষ্ণ। প্রিয় জিনিস কাউকে দেন কি? যেটা আপনার প্রয়োজন নেই সেটা কাউকে দান করে দেন। কিন্তু দানের নিয়ম কি? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। আমরা দেখবেন দান ধ্যান করতে গেলেও কৃপণতা, আবার দেখবেন সেবা দেব তাতেও কৃপণতা, না থাকে এটা দেওয়ার দরকার নেই, ওইটা দিয়ে দাও। অর্থাৎ কৃপণতা করা যাবে না। সেবা যদি করতে হয় তাহলে তোমাকে মুক্ত মনে মুক্ত হস্তে দান করতে হবে। এটা নয় ওটা, ওটা নয় সেটা। দেখবেন অনেকে আছে ভগবানের সেবার জন্য যদি বাজারে যায়, সেখানে গিয়ে বলে এই যে দোকানদার ওই টেরা বেকা পোকা যে ফলগুলো আছে কিলো কিলো দিয়ে দাও, 10 কিলো দিয়ে দাও। এগুলো সব গোবিন্দ সেবায় লাগবে। বেকা হলেও ক্ষতি নেই, পোকা লাগলেও ক্ষতি নেই, তাই না? মানে ভগবানের জন্য বাজার করতে গেলে যত কম দামের বেকা টেরা পোকা সেইগুলো, আর নিজেরা যখন বাজারে কিছু ফল কিনে খাওয়ার জন্য বাজারে যাই, তখন কি বলি, এর মধ্যে কোনটা মিষ্টি আছে বলো তো? কেন না সেটা আমি খাবো। নিজের সন্তান খাবে, সব থেকে ভালো ফলটা দাও। আর ভগবানের জন্য টক, তাতে কোনো ব্যাপার নেই, ভগবানের সেবায় লাগলে সব ঠিক হয়ে যাবে। তার মানে কি, এই যে আমাদের ভিতরে এই যে চিন্তা ভাবনাটা, এটাই কিন্তু সেবাই। সেই ফল তুমি পাবে না। অর্থাৎ সেবা যদি দিতে হয়, ভগবানকে সেবা দাও আর ভক্তকে সেবা দাও। সেবার মধ্যে যেন কোনো রকম কোনো ভুল ত্রুটি না থাকে। বাড়িতে যজ্ঞ করছো, যজ্ঞ করতে গিয়ে কৃপণতা করলে হবে না, মুক্ত হস্তে দান করতে হবে। তো হ্যাঁ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। শুধু তাই নয়, দানের আরো নিয়ম আছে মহারাজ। দেখবেন অনেকে দান করার পরে অহংকার আসে তার মধ্যে। কেউ যদি মনে করুন কোনো একটা অনুষ্ঠানে 50টা শাড়ি কি 100টা শাড়ি কি 50,000 টাকা ডোনেশন এরকম যদি কেউ দেয়, তারপরে দেখবেন তার মধ্যে একটা অহংকার হয়, আমি এত টাকা দিয়েছি, এত শাড়ি দান করেছি, এত অন্ন দান করেছি। এই যে অহংকার করলে হবে না। আমরা যতটুকু ভালো কাজ করি তার থেকে বেশি অহংকার করি, যার কারণে আমাদের ভালো কাজের ফলটা আমরা পাই না, মা সবই বৃথা হয়ে যায়। বলছে মহারাজ, যে জনা যা চাইবে সবই তো দিতে হবে। দেবার পরে যদি অহংকার এসে যায়, অহংকার আসলে হবে না। কি করতে হবে? সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। বলি দান ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো আহা রীতি, দান ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি। শুনো শুনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি, শুনো শুনো হে রাজন, দান ব্রতের এই তো আহা রীতি। শুনো শুনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি। শুনো শুনো হে রাজন, দান ব্রতের এই তো তুমি রীতি। ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। এখন যেই না বলেছে ভগবান বলেন তা না হয় হলো, সবই তো মানলাম দেবর্ষি, কিন্তু এই যজ্ঞ করতে গেলে যে সর্বত্র নিমন্ত্রণটা করতে হবে, নিমন্ত্রণের দায়িত্ব কে নেবে? এই কথা শুনে বললেন চিন্তা করো না। ভগবান এই কথা যেই না বলেছে মা, তখন মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে চিন্তা করছো কেন? শুনিয়া মাধব কয় চিন্তা কেন দয়াময়,
নিমন্ত্রণের ভার দাও এবে, দেবর্ষিরে ভার দাও এবে, অর্থাৎ দেবর্ষি নারদের উপরে দায়িত্বটা দিয়ে দাও। দেবর্ষি নারদ সে সর্বত্র নিমন্ত্রণ করতে পারবে, কারণ দেবর্ষির বাহন কি মা? দেবর্ষির বাহন কি? ঢেকি, তাই না? খুব সরু তো, সব জায়গায় যাওয়া যাবে, ছোট গলি হলেও চলে যাবে, যাবে না? হ্যাঁ, তাহলে দেবর্ষিকে দায়িত্বটা দেওয়া হবে। বলে তাহলে দেবর্ষি স্বর্গমত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণের দায়িত্ব কিন্তু তোমার। বেশ, আর এদিকে ভগবান কি করলেন? দেরি না করে সব জায়গায় নিমন্ত্রণ করবে বলে পত্র লিখলেন, চিঠি লিখলেন গুরুদেবের কাছে, এবং স্বর্গমত্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণের পত্র লিখছে বাবা। পত্র লেখার পর যখন দাদার হাতে দিয়েছেন, বলরাম সেই পত্রগুলো পড়ে বলছে, ভাই সবই তো ঠিক আছে, তুই তো দেখছিস সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনের নিমন্ত্রণ পত্রটা কেন লিখলি না? দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, কিন্তু বিনা নিমন্ত্রণে যারা আসে তারাই তো প্রকৃত আপনজন। তাই গৌর হরি বল, হরি বল। তারাই তো আপনজন। নিজের ঘরের মানুষকে কেউ পত্র দিয়ে নিমন্ত্রণ করে? করে কি? ওমা ঘুম আসছে? কটা বাজে এখন? 6টা না? 6:30 বাজে? কটা বাজে? না, ঘড়ি তোর ভালো নেই। এত তাড়াতাড়ি ঘুমালে হবে কি করে? জীবনের একটা সময় আসবে, ইচ্ছা করলেও আর তাকাতে পারবো না, সেদিন সবার আসবে। তাই চোখ তো একদিন বন্ধ হবেই, তাই না? চিরতরের জন্য। তা সেই দিন আমাদের কখন আসবে আমরা কেউ জানি না, এখনো আসতে পারে, একটু পরেও আসতে পারে। তাহলে ঘুমিয়ে আর কি হবে? হ্যাঁ, ঘুমানো ঘরে ভগবান থাকে না। জানিতা যেদিন রাধারানীর কুঞ্জে যাবার আগে চন্দ্রাবলীর কুঞ্জে ধরা পড়েছিলেন গোবিন্দ, চন্দ্রাবলী সারা রাত সেবা দিয়ে ভোর হবার আগে সেই চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়ে, গোবিন্দ দেখছে চন্দ্রা তো ঘুমাচ্ছে, এই সুযোগে আমাকে চলে যেতে হবে। তাই চন্দ্রাবলী বেঘোরে ঘুমাচ্ছে, সেই সুযোগে গোবিন্দ রাধার কুঞ্জে চলে যায়। তার মানে এখান থেকে আমাদের বুঝতে হবে, ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না, ঘুমালে হবে না মা। কর্ম করুন, ঘুম আসবে না। কর্ম করলে ঘুম আসে? সারাদিন যখন বাড়িতে কাজ করেন ঘুম আসে কি? আসে না। এখানেও কাজ আছে, এখানেও কাজ করতে হবে, তবে গোবিন্দের জন্য, ভগবানের জন্য কর্ম করুন, তাতে আপনারই লাভ। যে যেমন কর্ম করবে। এখানে অনেক রকমের ভক্ত আছে। কোন ভক্ত আছে কৃষ্ণ কথা শ্রবণ করছে, আবার কোন ভক্ত আছে যারা একটু পাড়াপড়শির খবর নিতে এসেছে। বাড়ি থেকে এমনি তো বেরোতে দেয় না, কীর্তনের নাম শুনলে স্বামীরা বাধা দেয় না, কীর্তন শুনতে যাবে, ঠিক আছে যাও। এখন কীর্তন শুনতে এসে চিন্তা করে এটাই সুযোগ, কার বাড়ির মেয়ে চলে গেল, কার বাড়ির বউ চলে গেল, এই গল্প গুজব করার জন্যই অনেকে আসে, তাই না বাবা? আবার অনেকে আসে কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য, তবে সবাই আসে না যারা ভগবানকে ভালোবাসে। এখন যে কারণেই তুমি আসো না কেন, যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়েও এসে থাকো, কিন্তু এই সাধুর বাজারে একবার ঢুকে গেলে আর হরিনাম যদি ইচ্ছায় অনিচ্ছায় কানে যায়, শাস্ত্রী বললেন হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাই গৌর হরি বল। অর্থাৎ নাম যেভাবেই কানের মধ্যে যাক না কেন, নামের যে ক্রিয়া সে তো দেখা দেবেই, তাই না? যেভাবেই শোনো না কেন, ইচ্ছায় শোনো আর অনিচ্ছায় শোনো, যেভাবেই আস্বাদন করো তার ফল দেখা দেবেই দেবে। তাই ঘুমালে হবে না। হ্যাঁ, আজ দেখুন বললেন তাহলে নিমন্ত্রণের দায়িত্ব দেওয়া হলো। গোবিন্দ বললেন, দাদা তুমি বলছো যখন, আমি বৃন্দাবনের জন্য পত্র লিখব। মা যশোমতীর নাম করে একটি পত্র লিখলেন গোবিন্দ, লিখে দেবর্ষির হাতে দিয়ে বিশ্বকর্মাকে স্মরণ করে সুন্দরভাবে যজ্ঞাগার সৃষ্টি তৈরি করতে শুরু হলো। আর এদিকে দেবর্ষি নারদ বিলম্ব না করে এবার নিমন্ত্রণের পত্র নিয়ে স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ সেরে অবশেষে গেছে বৃন্দাবনের পথে। নেতায় গৌর হরি।
বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন, মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে আছে। হরিবল হরিবল সর্বক্ষণ নিজের সন্তানকে ডাকছে, সর্বদাই গোপাল 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 বলে ডাকতে ডাকতে মা যখন মূর্ছা গেছে, হঠাৎ দেবর্ষী নারদের নুপুরের ধ্বনি শুনে মা যশোমতী বলছে, কে রে, কে? আমার গোপাল নাকি? পায়ের রুনুঝুনু নুপুরের শব্দ শোনা যায়। তবে কি আমার গোপাল এসেছিস? কে রে তুই? দেবর্ষী নারদ বলছে, মা আমি। হো দেবর্ষী, কি রে, কোথা থেকে এলি রে? মা আমি দ্বারকা থেকে তোমার গোপালের খবর এনেছি। আমার গোপাল কেমন আছে সে? দেবর্ষী, কেমন আছে আমার গোপাল? খুব ভালো আছে জানো মা, সে যজ্ঞ করবে, তাই তোমাদের সবাইকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে। দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মা যশোমতী বলছে, পত্র পাঠিয়েছে? কি লেখা আছে পত্রে? কেন মা, তুমি একবার নিজে পড়ে দেখো। আরে আমি যে আর পড়তে পারি না, আমার যে আর সে শক্তি নেই। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমি যে চোখে দেখতে পাই না। মা তোমার সন্তানের লেখা এই পত্রটি তোমার চোখে পরশ করো, আমার বিশ্বাস তুমি আবার দেখতে পাবে। কথা বলো মা, একটিবার তুমি তোমার সন্তানের এই পত্রটি চোখে পরশ করো। হরিবল হরিবল মায়ের হাতে পত্র দিয়েছে, মায়ের আনন্দ ধরছে না। গোপাল এত বড় যজ্ঞ করছে। মা যশোমতী বলছে, আমি যাব, আমার গোপালের কাছে যাব। সে যে পত্র পাঠিয়েছে আমার জন্য, আমি তো ভেবেছিলাম সে বোধহয় আমায় ভুলে গেছে। আজ মায়ের আনন্দ ধরছে না, মনের আনন্দে ব্রজবাসীর কাছ থেকে ক্ষীর স্বর্ণ মাখন চেয়ে নিয়ে যাচ্ছে বৃন্দাবন থেকে দ্বারকায়। এদিকে বৃন্দাবনে আর সকলের অবস্থা কি? শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে কাতর হয়ে আছে। গোটা বৃন্দাবনে সবাইকে খবর দিচ্ছে। হঠাৎ ললিতা বিশাখা চিত্রা সকলে চিৎকার করে ডাকছে, রাধে বৃষভানু রাজ নন্দিনী রাধে 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 রাধে। ওঠ রায় ওঠ, হরিবল শিগগিরই হোক। ওই দেখ দেবর্ষী এসেছে দ্বারকা থেকে। তোর বধূ কেমন আছে? চল একবার আমরা সবাই গিয়ে জেনে আসি। শ্রীমতী রাধারানী পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে দেবর্ষীর কাছে এসে বলছে, হে ঋষি বল, হ্যাঁ আমার বধূ কেমন আছে? একটিবার বলো না সে কেমন আছে। দেবর্ষী নারদ বলছে, শোনো শোনো, সে অনেক ভালো আছে, কুশলে আছে। আমি একটা খবর এনেছি তোমাদের সবার জন্য। কি খবর? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই না প্রভাসিত যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যোগে সংবাদ দিতে নারদ এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে না যাও। না আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। আমি সেই যোগে সংবাদ দিতে নারদ এলাম। যেই না খবর পেয়েছে মা প্রভাসের তীরে যজ্ঞ করছে গোবিন্দ, সখীরা বলছে, রায় আমরা কেন যাব? তোর বধূ তো একটি বারের জন্য আমাদের জন্য পত্র পাঠাইনি। রাধারানী বলছে, সখী
এমন কথা বলতে নেই, আমরা যে তার কাছের মানুষ, আমরা যে তার নিজের লোক। আরে নিজের মানুষের কাছে কখনো পত্র লেখে কেউ? সে যদি পত্র নাও লিখে থাকে আমাদের তো যেতেই হবে। চল সখী, আর দেরি নয়, আমরা যাত্রা করি। রাধারানী আনন্দ ধরছে না মা, বাদিনীগণকে ফেলে রেখে এবার যাত্রা করেছেন। তাই গৌর হরি বল। মহাজন বলেন, দেখো দেখো যোগ বার্তা পে যাত্রা করিলেন আয় বলগো। যোগবতা প্রিয়াতা চলিলেন আয় বলগো। সখীগণ সঙ্গে চলে সহিত বরা, আর সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। আর সখীগণ সঙ্গে চলে সহিত বরা। যোগবতা প্রিয়াতা চলিলেন আয় বলগো। আনন্দ ধরছে না, যজ্ঞের বার্তা পেয়ে এবার রাধারানী যাত্রা করেছে। যেই না যাত্রা করেছে মা ঘর থেকে পা বাড়িয়েছে বাইরে। কোথায় ছিল ননদিনী কুটিলা? চিৎকার করে ডেকে উঠলেন, এই বউ! কি ব্যাপার? অসময়ে দাদার কুলে কালি দিয়ে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, তখন কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে। কুটিলা কহে কুটিলে রাখালে তে মন সপিলে। কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে। তখন কুটিলা কহে কুটিলে কেন রাখালে তুই প্রাণ সুপিলে। চিরকাল তোর কলঙ্ক গেল ও না, অনুরাধিল চিরকাল তোর, অনুরাধিল চিরকাল তোর, অনুরাধিল চিরকাল তোর কলঙ্ক গেল ও না। ছি 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 ছি। এই জন্য তোকে সবাই কলঙ্কিনী বলে। হ্যাঁ? আচ্ছা মায়েরা বলুন দেখি, ননদিনী কুটিলাকে শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? মায়েদের কাছে তো শুনিনি। কি মা, শুধু কি কুটিলা বৃন্দাবনেই আছে? সব জায়গায় আছে? এখন কুটিলা ঘরে ঘরে আছে, তাই না? কুটিল মতি যান অন্যের ভালো সহ্য করতে পারে না, তারাই তো কুটিলা হয়। হ্যাঁ? তা বলছি শোনো, এই যে বলছি ছি 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 ছি, এই বউ, এই বউ, উত্তর দিচ্ছিস না, যাচ্ছিস কোথায়? এই অসময়ে ঘর ছেড়ে যাচ্ছিস কোথায়? রাধারানী তো মা মাথায় পসরা নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। এখন মনে করুন আপনার সঙ্গে কেউ একজন ঝগড়া করবে, আপনার সামনে দাঁড়িয়ে এসে তার মতন একভাবে কথা বলছে, আপনি কোনো উত্তর করছেন না, কিন্তু যত আপনি উত্তর না করবেন সে দেখবেন আরো রেগে যাবে। হ্যাঁ, কুটিলের অবস্থা তাই, বারবার জিজ্ঞাসা করছে, কোনো উত্তর করছে না। কিরে, উত্তর কোনো কথার উত্তর দিচ্ছিস না? বল কোথায় যাচ্ছিস? এই অসময়ে কোথায় যাচ্ছিস? কথা বলবি না তো? কোনো কথা বলবি না তো? অসতী কলঙ্কিনী বিচারিণী দাদাকে ছেড়ে স্বামীর কুলে কালি দিয়ে পরপুরুষের কাছে যাওয়া? শোন, এইখানে দাঁড়িয়ে থাকবি, চললাম আমি দাদার কাছে, দাদাকে ডেকে আনবো, তারপরে যাবি। রাধারানী বলে, নন